নমস্কার, আমি সুরভিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল এনসেন্ট ফ্লেভার অফ ইন্ডিয়া। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বানাবো তেলকই। তেলকই বানানোর জন্য আমাদের প্রথমে লাগছে কই মাছ। কই মাছ ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কই মাছগুলো হলুদ আর নুন মাখিয়ে ম্যারিনেট করে নেব। তেলকই বানানোর জন্য বেশি মশলা আমি এখানে ইউজ করব না। দেখতেই পাচ্ছেন মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। রেসিপির নাম যেখানে তেলকই, সেখানে তেলটা তো বেশি অবশ্যই থাকবে। মাছগুলো আমি বেশি ভাজবো না। তার কারণ হচ্ছে মাছগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। সেই কারণে আমি হালকাভাবে ভেজে মাছগুলো উঠিয়ে নেব। সেই তেলে এবার আমি ফোড়ন দেব কালো জিরে। এর সাথে আপনারা চাইলে একটা কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ পেস্ট বানিয়ে নিয়েছি। সেই কারণে আমি কাঁচা লঙ্কা আর অ্যাড করলাম না। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে এখানে আপনারা অ্যাড করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম সল্ট, কাশ্মীরি মির্চ, জিরা পাউডার আর টারমারিক পাউডার। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এর মধ্যে আর দিলাম করিয়েন্ডার পাউডার। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি মশলাগুলো একে একে অ্যাড করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ হতে দেব। বেশ কিছুক্ষণ আবার ভালোভাবে মশলাটাকে আমি ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটু চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কি সুন্দর তেলটা ছেড়ে গেছে। অনেকে তেলকই অনেকভাবে রান্না করে দেখেছেন, একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, খারাপ লাগবে না, খেতে অনেকটাই সুস্বাদু হয়। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম জল। জলটা অ্যাড করে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। নিয়ে ওর মধ্যে আমি মাছগুলো একে একে অ্যাড করে দেব। অ্যাড করে এবার আমি ঢাকা দিয়ে মাছগুলোকে একটু সিদ্ধ হতে দেব। 2 থেকে 3 মিনিট লাগবে মাছগুলো সিদ্ধ হতে। দেখতেই পাচ্ছেন আমাদের তেলকই রেডি হয়ে এসছে। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম, এতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়।
এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর সাথে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন।